হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুন ইলিশ দিয়ে ইলিশ মাছের ঝোল। তো দেখো, বেগুন আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে আমি ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, ইলিশ মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপর সেই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে ইলিশ বেগুন রান্না করে দেখাবো। তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো, সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। তো দেখো, একটু কষে নেওয়ার পরে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। দেখো, ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি, আমার প্রায় কষা হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দেবো। তো দেখো, জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠলে এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, ঝোল আমার একদম ফুটে উঠেছে, ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো সর্ষেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো যতক্ষণ আমরা আলু সিদ্ধ হচ্ছে। তো দেখো, সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সর্ষেটা ভালো করে মিশে যায় ঝোলের মধ্যে। তোমরা কেমন করে বেগুন ইলিশ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দিয়ে দেখো চাপা দিয়ে দিয়েছি। এবার দেখো চাপাটা খুলবো, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। দেখো, আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর বেগুন ইলিশ একদম রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, ভাত বেড়ে নিয়েছি আর একটা ভাজা ইলিশ মাছও রেখেছি, আর ঝোল রেডি। কারা কারা খাবে চলে আসো। টাটা বন্ধুরা।